রাজবাড়ির দৌলতদিয়া পদ্মার বুক আজ যেন এক ভয়ঙ্কর ট্র্যাজেডির সাক্ষী। একটি যাত্রীবাহী বাস স্বপ্ন আর গন্তব্য নিয়ে যাত্রা শুরু করেছিল ঢাকার উদ্দেশ্যে, কিন্তু সেই যাত্রা শেষ হলো নদীর গভীর অন্ধকারে। বুধবার বিকেল ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি বাস হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই সবকিছু হয়ে যায় এলোমেলো। চিৎকার, আতঙ্ক আর বাঁচার আকুতি ছড়িয়ে পড়ে চারদিকে। বাসটিতে অর্ধ শতাধিক যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। কয়েকজন প্রাণপণের সাঁতরে তীরে উঠতে পারলেও অধিকাংশ যাত্রী এখনও নিখোঁজ। পদ্মার ঢেউয়ের নিচে হারিয়ে গেল কতগুলো জীবনের গল্প, কত স্বপ্ন, কত পরিবার, কত অপেক্ষা। প্রত্যক্ষদর্শীরা জানান, চোখের সামনেই বাসটি নদীতে তলিয়ে যেতে দেখেছেন তারা। স্থানীয়রা বলেন, ৫-৬ জন কোনোভাবে বাঁচতে পেরেছে, কিন্তু বাকিদের এখনও খুঁজে পাওয়া যায়নি। এদিকে উদ্ধারকারী জাহাজ হামজা সহ ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। ব্রেক ফোল্ড করে মানে আপনার ড্রাইভার পারলে কিন্তু আপনার যে কোনো সাইড নিয়ে একটাই করতে পারতো। ড্রাইভার লাফ দিয়ে নামে গেল পল্টনের উপরে। নামার পরে গাড়িটা পানিতে চলে গেল। তারপরে জীবিত আপনার 7 জন লোক উঠে হয়েছে, আর মৃত আপনার 4-5 জন লোক উঠে হয়েছে আনুমানিক। উঠে হাসপাতাল, তাদের হসপিটালে পাঠানো হয়েছে। তা এই আমি এখানে ছিলাম, আমার ডিউটি ছিল 3 নম্বর ঘাট। 3 নম্বর ঘাটের সুপারভাইজারের দায়িত্ব আছে। লুজ কালেকশনের না? লুজ কালেকশন। এখানে আমি ছিলাম, আমার ছোট ভাই আর কি নিজেই পানিতে লাফ দিয়ে নামে অনেকগুলো লোক উঠেছে, প্রায় 10-12 জন লোক উঠেছে। ঘটনাস্থলে কয়জন উঠাইছে ভাই? মোট 13 জনের মতো। 13 জন উঠাইছে। 13 জন। ডুবুরিও ভাই ঘাটের প্রশাসনের কোনো ডুবুরি নাই ভাই। 3 মিনিটের রাস্তা ভাই। এই লেখা ছিল এই জায়গা ভাই, আপনারা তো দেখছেন এই জায়গাতে আসতে ভাই 1 ঘন্টা লাগছে বুঝছেন। আমরা সংবাদ পাওয়া দ্রুত আমরা ওই পারে যে আপনার আরিচার যে ডুবুরি টিম আছে, ডুবুরি টিম আমরা দ্রুত নিয়ে আসছি। অলরেডি ডুবুরি টিম কাজ করতেছে, আর আমাদের ফরিদপুর থেকে ডুবুরি টিম আসতেছে এবং ঢাকা থেকে ডুবুরি টিম আসতেছে। তারা পথে হয়তো কিছুক্ষণের মধ্যে বসে যাবে, কাজ করতেছে। আমরা দেখি 5-7 জনের মতো উদ্ধার হয়েছে, যারা প্রথম উপরে যারা ছিল তারা উদ্ধার হয়েছে। বাদ বাকিটা সব বাসের মধ্যে ছিল। বাসের নাম সৌহার্দ্য বাস। বাস ওঠার সময়, ফেরিতে ওঠার সময় পড়ে গিয়েছে। বাস একদম নিচে চলে গেছে। আমরা উদ্ধারের চেষ্টা করছি, হয়তো খুব দ্রুত আমরা উদ্ধার করতে পারবো বলে আশা করছি। তবে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে স্বজনদের উৎকণ্ঠা, আর ভারী হয়ে উঠছে দৌলতদিয়ার বাতাস। পদ্মার তীরে এখন শুধু অপেক্ষা, কেউ প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায়, আর কেউ হয়তো ভয় করছে ফিরে আসবে শুধুই নিথর দেহ। সৈকত আহমেদ দ্বীপ, চ্যানেল আই।